ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার কুরবানি, আমার কুরবানি, আমার হজ, আমার উমরা, আমার নেক আমল, আমার সবকিছু, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আমল, আমার নামাজ, আমার হজ, আমার উমরা, আমার যত আমল, সবকিছু আমার আল্লাহর জন্য। আপনার আমলকে আপনি খাঁটি করেন, আপনার আমলকে আপনি দৃঢ় করেন। আপনার আমল খাঁটি হবে যখন আপনার আমলের মাধ্যমে আপনি আপনার আল্লাহকে খুশি করতে চাইবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইলেন আমল করবেন কেমনে। আমার সবটাই আমার কার জন্য? আমার নামাজ কার জন্য? আমি নামাজে আসবো। এ যুবক বন্ধু আমার, তুমি দুনিয়াতে পেরেশানি করো, তোমার ডিপ্রেশন আছে, তোমার টেনশন আছে, দুনিয়ার কত কিছুতেই যাও, তুমি গান শোনো টেনশন দূর করার জন্য, তুমি তোমার প্রেমিকার সঙ্গে কথা বলো টেনশন দূর করার জন্য। তোমাকে আমার রব ডাকে, আসো আসো আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি আসো আমার সামনে, আসো আমার সামনে আসো, আমি তোমার জন্য আমার দরজা খুলে রেখেছি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাদের আমল কবুল করো। মসজিদ নির্মাণ করেছি আপনার জন্যই তো করেছি, আমাদের ইখলাসের অভাব নাই। আয় আল্লাহ, শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করেছি, কিন্তু আমরা যে আমলটা করলাম যদি আপনি কবুল করেন না, তবে সব বৃথা, সব বৃথা। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে নাও। জীবনে যত আমল করেছি আল্লাহ কবুল করে নাও। আমিন। খানায়ে কাবা কা মনজর এ খোদা দেখলা মুঝে, খানায়ে কাবা কা মনজর ऐ खुदा दिखला मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। व मकामात मुबारक की ज़ियारत है नसीब,
व मकामात मुबारक की ज़ियारत है नसीब दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे हाथ उठावा दर पे तेरे जब बुलाए तू मुझे हाथ उठावा दर पे तेरे जब बुलाए तू मुझे खाने काबा को पूछो तलबिया कहते हुए खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল বনবিষ্ণুপুর জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত আজকেরি দোয়া মাহফিলের নেহায়ত কাবিল এহতেরাম শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি মজলিসে আল্লাহর ঘর মসজিদে ঈশার নামাজ আদায়ের পরে এখানে বসে দিনই কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছে। মানুষ দুনিয়ার প্রধান অতিথি। এই দুনিয়ার খুলাসা, দুনিয়ার সার নির্যাস মানুষ। মানুষের জন্যই এত সব আয়োজন। আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, পাহাড়ও মানুষের জন্য, সাগরও কার লাগি? মানুষের লাগি। নদীও মানুষের জন্য। যা আছে পৃথিবীতে সব কিছু কার জন্য? মানুষের জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ রাসূল বলেন, পুরো দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়াতে আল্লাহ যত মাখলুক দিয়েছেন সব মাখলুক মানুষের উপকারের জন্য। মাখলুক উপকারের জন্য কেমনে? তেলাপোকা কি পরিমাণ যন্ত্রণা দেয়। তেলচুরা চিনেননি? কষ্ট দেয়নি তেলচুরায়? অতই না আপনারা কথা বোঝা যায়নি।
তো তেল ছোড়া মানুষের উপকারের জন্য, তেল ছোড়া মানুষের উপকারের জন্য। ঘরের মধ্যে যেখানে যত ময়লা আবর্জনা আছে তেলাপোকা সেখানেই থাকে। আল্লাহ বলেন আমি আদম সন্তানকে জলে স্থলে, জলেও স্থলেও, মাটির উপরেও পানির উপরেও চলা ফেরার যোগ্যতা দান করেছে। দেখেন না, মানুষ মাটির উপর চলতে পারে, পানির উপরেও চলতে পারে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেন আমি মানব জাতিকে রিজিক দিয়েছি মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক, পবিত্র রিজিক, পবিত্র হালাল, যেগুলো মানুষ ঘৃণা করে। তবিআত, মানুষের প্রকৃতি, মানুষের মজ্জা, মানুষের দিল, মানুষের দিমাগ যেগুলোকে ঘৃণা করে ওইগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল রাখেন নাই, এগুলোকে আল্লাহ নিজেই হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কত মাখলুক কত কিছু খায়, মানুষ যা খায় সব ফ্রেশ খায়। সুবহানাল্লাহ। ফল খায়, মূল খায়, এগুলো ফ্রেশ কে দিয়েছেন বলেন? আল্লাহ। তাও একভাবে না, মানুষ একসাথে কয়েক জিনিস মিলাইয়াও খায়। দুনিয়াতে দেখবেন গরু শুধু খের খায়, আর না শুধু গুড়া খায়। আর যদি কোনো সময় কোনো গরুয়ে খের খায় না, মানুষে কৌশল করে গুড়া মিলাইয়া খের দেয়। কিন্তু ইনসান, মানুষ তো আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন কত জিনিসকে এক করে খায়। মরিচ, হলুদ, বাখর, ধনিয়া, আদা, রসুন, জিরা, আর কি গরম মশলা, সবকিছু মিলাইয়া এক জায়গায় মশলা বানাইয়া এখন প্রথমে এটাকে বাগার দেওয়া হইলো, আর এরপরে এখানে গোশত ছাড়া হইলো, গোশতের সাথে একটু আলুও, লবণ তো আছেই, তো কত কিছু মিলাইয়া মানুষ খায়। এই যে আল্লাহ তাআলা প্রক্রিয়াগতভাবে খাবার তৈরি করা, এই যোগ্যতা আল্লাহ শুধু মানুষকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কোন মাখলুক অনেক কিছুকে এক করে খাইতে পারে না। এই ক্ষমতাটা আল্লাহ শুধুমাত্র কারে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা মানুষকে রিজিক দান করেছেন পবিত্র জিনিস। মানুষ পচা ঘান্ডা কিছু খায় না, পচা ঘান্ডা হয়ে গেলে ওইটা ফেলে দেয়, আর অন্য কোনো মাখলুক খায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রিজিক দিলেন, রিজিকটাও কি পবিত্র, পিওর, হালাল, পবিত্র, পচা নয়, গলা নয়, সবটাই পিওর। সুবহানাল্লাহ বলে না? ফসা কেউ খাইছেন কোনোদিন? ফসলে আমরা কি করি? মতন না কিতা করুন, ফালাই দেই, আর খাই কোনটা? ভালোটা। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এমনকি আমরা যেটা ফেলে দেই ওইটার থেকেই আল্লাহ তাআলা আমাদের মতো আল্লাহর বিধান পালন করতে বাধ্য জিন্নাতকে আমাদের উচ্ছিষ্ট থেকে আল্লাহ রিজিক দান করেন। সুবহানাল্লাহ। হাড় আছে না? হাড়, হাড়, হাড্ডি চিনুননি? খাইনি আমরা হাড্ডি, না ফেলে দেই কেন? ওইটা দিয়ে আল্লাহ জিন্নাতের রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করবা না, হাড্ডির মাধ্যমে ইস্তেঞ্জা করবা না, হাড্ডির মাধ্যমে তোমরা কেউ পেশাবের সময় ডিলার পরিবর্তে হাড্ডি ব্যবহার করবা না। কেন? ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন, আল্লাহর নবী বলেন তোমরা যে হাড্ডিগুলো ফেলে দাও, ওই হাড্ডি আল্লাহ পরমার্দিগারে আলম তোমাদের ভাই জিন্নাতদের জন্য খোরাকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। জিন্নাতের খোরাক। তবে হাড্ডি
আপনি হাড্ডি ভালো করে চুষে খাইবেন, যা আছে সব খাইয়ে নেন, কোনো অসুবিধা নেই, আপনাকে কিছু রাখতে হবে না। জিন্নাতেরা ওই হাড্ডির পাশ দিয়ে গেলে পরেই দেখবে এই হাড্ডিগুলো তাদের জন্য গোশতে মাংসে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। কে দিলেন? বলেন বলেন, কে দিছেন? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কে দিছেন? রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন। এমনকি বলছেন আমাদের গরু, ছাগল, মহিষ লেদে যে ওই লেদটাও জিন্নাতের খোরাক হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি গরুকে ঘাস দিলেন, আপনার মহিষকে ঘাস দিলেন, আপনার ছাগলকে খাওয়াইলেন, ওইটাও কার খোরাক? জিন্নাত। লেদে যে ওইটাও জিন্নাতের খোরাক। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেছেন, পবিত্র রিজিক। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য মখলুকের উপর আমি প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। তো মানুষ আশরাফুল মখলুকাত, কিন্তু ওই আশরাফুল মখলুকাত মানুষও এক সময় জাহান্নামে যাবে কিনা? বলেন, জাহান্নামে যাবে। আল্লাহ আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অনেক মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ আগে বললেন মানুষ সম্মানী, মানুষের ইজ্জত আছে, মানুষের সম্মান আছে, মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আশরাফুল মখলুকাত, মানুষ সম্মানী। আর ওখানে আল্লাহ কি বলছেন? অনেক মানুষ এবং জিন্নাতকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? বলেন বলেন, বুঝরানি আমার মাত আপনারা? অতুন না, বোঝা যায় না মনে হয়, আওয়াজ পৌঁছেনি সবার কানো? অতুন না, পৌঁছে না মনে হয়, পৌঁছে না। গতিকে তো কেউ জবাবও দেয় না, দুই একজনের কানে পৌঁছে ওনারা জবাব দিচ্ছেন, বাকি অনেকের কানে আওয়াজ পৌঁছতেছে না, এজন্য জবাব দিচ্ছেন না। আমি বুঝতেছি তো তো কিভাবে পৌঁছানো যায় ওই ব্যবস্থা তো করার দরকার, নতুবা লোকজন আসবে, কষ্ট করবে। কিছু কিছু বোঝা যায়নি, এটা তো আপনি কইরা হুজুর, আমিও তো কইরাম, আমিও তো বুঝি, আপনিও তো বুঝুন। যারা পিছনে আছেন, মাঝখানে আছেন, এরা তো কইতে হইব বুঝুননি না, না বুঝুননি আপনারা আমরার কথা। এখন থেকে হাত তুলো, যে আগে মাতলা না, যে এখন থেকে হাত তুলি, এখন বুঝি, আগে যে জিগাই মাতুন না কেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, অনেক মানুষ এবং জিন্নাতকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখন মানুষ এবং জিন্নাতকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। আপনি দেখেন তো, একদিকে আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিলেন, মানুষ সম্মানী, আর দ্বিতীয়ত আল্লাহ বলছেন মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। যারা দুজকে যাবে এরার কোনো ইজ্জত আসেনি, যারা দুজকে যাইবে এরার ইজ্জত আসেনি। দুজকে তো আল্লাহ শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার নাম তো ইজ্জত নয়, শাস্তি দেওয়ার নাম তো বেইজ্জত করা, শাস্তি দেওয়ার নাম তো অপমান করা, শাস্তি দেওয়ার নাম তো লাঞ্ছিত করা, শাস্তি দেওয়ার মানে তো অপমানিত করা। তো আল্লাহ একদিকে বললেন মানুষ সম্মানী, আর একদিকে বলেন মানুষ জাহান্নামী। তো এখন সম্মানী মানুষের সম্মান রক্ষা করার জন্য কিছু করণীয় আছে না নাই? কিছু করণীয় তো থাকার দরকার, যে কিছু করতে হবে তবেই আপনার সম্মান রক্ষা হবে, কিছু করবেন না তো সম্মান রক্ষা হবে না। ওই সম্মান রক্ষা করার জন্য কি দরকার? আল্লাহ রাসূল বলেন, আন্নাসু কুল্লুকুম হালিকুন
ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন والعاملون كلهم هالكون إلا المخلصون والمخلصون على خطر عظيم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিকে মানুষ সম্মানিত, আবার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ মানব দানবের মধ্য থেকে অনেকই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এইবার জাহান্নামে যদি কেউ যায়, এটা তার জন্য সম্মান নয়, তার জন্য অপমান। যে যাবে ওনার জন্য এটা অপমান কর, এটা ওনার জন্য অবমাননা কর, এটা ওনার জন্য লাঞ্ছনা করে একটা শাস্তি। এটার নাম ইজ্জত নয়, এটার নাম সম্মান নয়, এটার নাম মর্যাদা নয়। এই জন্য আল্লাহ বলেন সম্মান দিলাম একদিকে, মানব জাতি সম্মানী, কিন্তু এরা জাহান্নামেও যাবে। জাহান্নামে গেলে তো ইজ্জত থাকবে না। এইবার জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে পতিত, একমাত্র যারা আলেম তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। কিসের হাত থেকে রক্ষা পাবে? ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে, বেইজ্জতি থেকে রক্ষা পাবে, লাঞ্ছনার থেকে রক্ষা পাবে, অপমান হওয়ার থেকে রক্ষা পাবে যাদের ইলম আছে। কি আছে? আপনারা কিতে আছে? ইলিম আছে। এবার আল্লাহ রসুল বলছেন শুধু ইলিম থাকলেই রক্ষা পাবেন না, ইলিম থাকলেই রক্ষা পাবেন না। এই দুনিয়াতে অনেক মানুষেরই তো ইলিম আছে, কিন্তু তার ইলিম থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সামান্য দুনিয়ার কিছু মোহে পড়ে, দুনিয়ার কিছু লাভ করার জন্য, দুনিয়ার কিছু উপার্জন করার জন্য তার ইলিমকে, আল্লাহর বান্দা যেই ইলিম অর্জন করেছিল ওই ইলিমকে বেপথে ব্যয় করছে, খারাপ পথে ব্যয় করছে। এমন মানুষও আল্লাহর জমিনে আসে না? নাই, আছে। ওরা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এবং এরা সফল কাম নয়, দুনিয়াতেও সফল কাম নয়, পরকালেও সফল কাম নয়। এখন আলেম যারা, তাদের মধ্যেও সফলতা আল্লাহ কাকে দিবেন ওই কথাটাও রাসূল এইবার বলছেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আলেম এদের মধ্যে সবাই ধ্বংসের মধ্যে পতিত হবে, কিন্তু যারা আমেল, যারা আমল করে তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আপনি যা জানেন তার উপর যদি আপনি আমল করেন, আপনি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন। আপনি যা জানেন তা যদি আমল করেন না, ধ্বংস থেকে আপনাকে কিছুই বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা জানো তার উপর আমল করো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরমার্দিগারে আলম মানুষকে যে প্রশ্নগুলো করবেন ওই ওয়াজ আপনাদের মুখস্থ আছে। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের ভয়াবহতা রাসূল তুলে ধরেন। আল্লাহর নবী বলেন, তার একদিকে থাকবে জাহান্নাম, আরেকদিকে থাকবে তার জান্নাত। জাহান্নাম একদিকে। এমন সময় আল্লাহর রাসূল বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরমার্দিগারে আলমের সামনে থেকে তোমার দুইটা পাও হটাতে পারবে না, দুইটা পাও তুমি নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহর নবী বলেন, পাঁচটা প্রশ্ন আপনাকে করা হবে, পাঁচটা প্রশ্ন আপনাকে করা হবে। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহর সামনে থেকে সরতে পারবেন না, দূরে যেতে পারবেন না। বন্ধু আমার, এই দুনিয়াতে যখন সন্তান অপরাধ করে বাবার সামনে যখন যায়, তখন সন্তানের সব সময়
ইচ্ছা থাকে কখন যেন আব্বার সামন থেকে সরে যাব। বড় ভাই যখন শাসনের জন্য হাত উঠায় তখন ছোট ভাই মনে মনে ভাবে কখন যেন বড় ভাইয়ের সামন থেকে যায়, গেলেই তো বাঁচলাম, গেলেই তো বাঁচলাম, গেলেই তো বাঁচলাম। যতক্ষণ পর্যন্ত বাবার সামনে থাকে, যতক্ষণ পর্যন্ত মায়ের সামনে থাকে, যতক্ষণ পর্যন্ত বড় ভাইয়ের সামনে থাকে, দুনিয়ার বিচারকের সামনে থাকে, ততক্ষণ পর্যন্ত তার হার্টবিট বেড়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার পেরেশানি বাড়তে থাকে। কি যেন হচ্ছে, কি যেন শাস্তি দেওয়া হবে, কি যেন রায় দেওয়া হচ্ছে, কি যেন ফয়সালা হবে, কি যেন আমাকে অপরাধের জন্য প্রায়শ্চিত্ত কেমনে করতে হবে। তার পেরেশানির কোনো অন্ত থাকে না, শেষ থাকে না। আর যদি সরে যায়, যখন বৈঠকটা শেষ হয়, যখন মজলিসটা শেষ হয়, যখন হাউসটা শেষ হয়, মনে মনে বলেন আচ্ছা বাঁচলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদালত হইল আল্লাহর, আল্লাহর আদালত, ওইখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই তো জানেন, আপনি লুকাতেও পারবেন না, সাক্ষী উপস্থিত। এমন একটা পরিস্থিতি আল্লাহর সামনে থেকে আপনি সরতে পারবেন না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি বাঁচতে পারবেন না। 5টা প্রশ্নের একটা প্রশ্ন হইল আনমরিহি ফিমা আপনা। আল্লাহ নবী বলেন এরে উম্মত তুমি তোমার জীবন কোথায় ব্যয় করেছো? আল্লাহ বলেন রে বান্দা আমি তোমাকে 20 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 25 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 30 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 35 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 40 বছরের হায়াত দিলাম, তোমাকে 45 বছরের হায়াত দিলাম, তোমাকে 40 বছরের হায়াত দিলাম, 50 বছরের হায়াত দিলাম, এইভাবে আমি তোমাকে লম্বা হায়াত দিলাম। তোমার হায়াত, তোমার জীবন তুমি কোথায় ব্যয় করেছো আমাকে জবাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাম। আল্লাহ নবী বলেন এরা যুবক তোমার যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছো? ওই যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। তোমার যৌবনকাল তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল তোমার যৌবনকাল। তোমাকে যত জীবন দিয়েছি, তোমাকে যত হায়াত দিয়েছি, তোমার 15 বছর থেকে যত বছর তুমি বেঁচেছো, 30 বছরই বাঁচো, 20 বছরই বাঁচো, 40 বছরই তুমি বাঁচো, 50 বছরই তুমি বাঁচো, 60 বছর বাঁচো আর 70 বছর বাঁচো, 80 বছর, 90 বছর আর 100 বছর তুমি হায়াত পাও। তোমার একটা যৌবনকাল ছিল, ওই যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছ? আমরা তো যৌবনকালের শেষ দিকে মোটামুটি পৌঁছে গেছি, কেউ তো যৌবনকাল পুরাটাই অতিক্রম করে ফেলেছেন, কেউ তো যৌবনকালে সবে মাত্র পদার্পণ করছেন। আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাম। এর যুবক তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছ? আল্লাহর হাবিব বলেন এই প্রশ্ন করা হবে তোমার যৌবনকাল, তোমার গোল্ডেন মোমেন্ট, তোমার জীবনের সোনালী মুহূর্তটা তুমি কোথায় ব্যয় করেছ? যৌবনকাল সবারই তো আছে, তোমার যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছ? প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন 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 বলেন। প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন করা হবে, জবাব না দিয়ে তো যেতে পারবেন না। দুনিয়ার আদালত জবাব না দিলেও অন্যজন জবাব দিয়ে দেন। দুনিয়ার আদালত নিজে জবাব না দিলেন অন্য আপনার পক্ষের বিচারী আপনার জন্য বিষয়টা সহজ করে দেন। আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি বাস্তবেই যে কোনো অপরাধী, তখন আপনি মুখটা বন্ধ করেন, আপনি মাথা নিচের দিকে নিয়ে আসেন, আপনি কোনো উত্তর দেন না। তখন আপনার পক্ষের বিচারী আপনার পক্ষে উকালতি করেন। আচ্ছা সে তো লজ্জিত হয়ে গেছে, ছেড়ে দেন ছেড়ে দেন, আর যে কোনো একটা শাস্তি দিয়ে দেন। আপনার পক্ষ থেকে উকালতি করা হয়, আপনার পক্ষ থেকে অ্যাডভোকেসি করা হয়, আপনার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া কেউ তো কথা বলেন। কিন্তু আল্লাহর আদালত দুনিয়ার কোন মানুষের পক্ষে কথা বলা সম্ভব হবে না, ঠিক কিনা? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ আল্লাহর আদালতে কথা বলতে পারবে না। আপনার যৌবনকাল আপনি কোথায় ব্যয় করেছেন আপনাকে জবাব দিতে হবে। জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না। আপনি স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, উস্তাদ আপনাকে বললেন পড়া মুখস্থ করেছো কিনা, বলবেন আপনি মুখস্থ করেন নাই। অনেক ছাত্র আছে কথাই বলে না, পড়া দিবে দূরের কথা, কথাই বলে না। আচ্ছা কথা না বললেও তো বেঁচে গেলাম। 1 ঘন্টা টিউশনি, 1 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার ক্লাস, আচ্ছা দিনটা গেলেই তো বেঁচে
বেঁচে গেলাম, সবকটা দিতে পারলাম না তো কি হইল, অসুবিধা নাই, একটা বা দুইটা বেত্রাঘাত করবেন, কোন জায়গায় তোর বেত্রাঘাতই হবে না। কিন্তু আল্লাহর আদালত জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে থেকে যেতে পারবেন না, ঠিক কিনা? না জবাব না দিলে হইব না দেওয়া লাগবো? দেওয়া লাগবো। কেউ উকালতিও করবেন না আপনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে কথা বলার লোক পাবেন না। আদালতে মানুষ যেতে ভয় পায় না কেন? আচ্ছা উকিল তো আছে, কে আছে? উকিল আছে, কিন্তু এখানে কোনো উকিল আছে? আল্লাহর আদালতে কি নাই? কোনো উকিল নাই। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছো আল্লাহর সামনে সুপারিশ করবা? কে আছো? আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনাকে আমাকে, তুমি আছো? দাঁড়াও। কে আছো আল্লাহর সামনে সুপারিশ করব? কে আছো আল্লাহর সামনে শাফাত করব? দাঁড়াও দেখি। সবাই কইব নফসি নফসি নফসি। প্রত্যেকে যার যার চিন্তা। সুপারিশ করার দরকার নেই, সুপারিশ করবেন ওই হিম্মতই থাকবে না, সবাই নফসি নফসি করবে। আল্লাহ বলবেন আসো না দেখি, আসো। আল্লাহ বলবেন আইনাল জাব্বারুন। আরে অহংকারীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়? পরাক্রমশালী যারা ছিল, যারা পৃথিবীর মধ্যে দম্ভ পরে হাঁটতো, পৃথিবীর মধ্যে অহমিকা করতো, অহংকার করতো, তারা কোথায়? আইনাল জাব্বারুন। যাদের ক্ষমতার অহংকার ছিল, যাদের সম্পদের অহংকার ছিল, যাদের সৌন্দর্যের অহংকার ছিল, যাদের সামাজিক অবস্থানের অহংকার ছিল, যাদের ইলমের অবস্থান ছিল, আইনাল জাব্বারুন। পরাক্রমশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়? তুমি জ্ঞানের অহংকার করেছো, তুমি কণ্ঠের অহংকার করেছো, তুমি অহংকার করেছো সম্পদের অহংকার করেছো, তুমি অহংকার করেছো তোমার সৌন্দর্যের অহংকার করেছো, তুমি তোমার স্মার্টনেসের অহংকার করেছো। আল্লাহ বলবেন আসো তোমার একটু দেহি। না ওই বনি আল্লাহ জিগাইবা আমরা রে। আইনাল মুতাকাব্বিরুন। কোথায় অহংকারীরা? এখন সবাই চুপ হয়েছে। আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদ। আরে পৃথিবীর বাদশারা কোথায়? পৃথিবীর রাজারা কোথায়? সুবহানাল্লাহ। তুমি নিজেকে পৃথিবীর বাদশা মনে করেছো, রাজা মনে করেছো। তুমি পৃথিবীর বাদশা ছিলাম, রাজা ছিলাম, তুমি বড় শাসক ছিলাম। আল্লাহ পরওয়ারদিগার আলম বলবেন আইনা মুলুকুল আরদ। কে আছো রে? তুমি পৃথিবীর বাদশা ছিলাম, তুমি পৃথিবীর রাজা ছিলাম, আমি তোমাকে ডাকছি আসো দেখি তুমি রাজা, মুখটা দেখাও। সুবহানাল্লাহ। মুখ দেখাও আমারে। আল্লাহ জেগে কেউ তো মারত না কিচ্ছু। আল্লাহ জেগে মাসকে বাদশা কে রেবু? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন আজকের বাদশাহী কার? আজকের রাজত্ব কার? সবাই জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবার মুখ থেকে জবাব আসবে আল্লাহ, আজকের বাদশাহী একমাত্র আপনি আল্লাহর। সুবহানাল্লাহ। বাদশাহী কার? বলেন বলেন। আল্লাহ। যারা দুনিয়াতে অহংকার করছে আল্লাহ বুঝিয়ে রে ফিফড়ার আকৃতি দিয়া কিয়ামতের ময়দানে ছেড়ে দিবেন। নাউজুবিল্লাহ। বলেন কিসের আকৃতি? ফিকড়া চিনুননি? পিঁপড়া, পিঁপড়ার আকৃতি দিয়া আল্লাহ ছেড়ে দিবেন কিয়ামতের ময়দানে। হাঁটবেন। এখন ফিফড়া যে রাস্তা দিয়ে হাঁটে মানুষে খেয়াল করেনি ফিফড়া আসেনি ফায়ার নিচে, কিচ্ছুই খেয়াল করে না, একবারে উড়িয়া ফাড়িয়া শেষ। ঠিক এমনি ভাবে কিয়ামতের দিন যারা অহংকারী এরা পিঁপড়ার আকৃতিতে আসবেন, আর আল্লাহর বান্দারা এদেরকে উড়বে, এদের পা এদের উপর দিয়া পা দিয়ে যাবে, জুতা দিয়ে উড়ে উড়ে এদেরকে আল্লাহর জমিনে পিষ্ট করে ফেলবে। এমন হবে অহংকারীদের পরিণতি। নাউজুবিল্লাহ। বলেন দুনিয়াতে আল্লাহ অহংকারীদের পরিণতি দেখিয়েছেন, আল্লাহ তাআলা অহংকারীদের পরিণতি দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা কারণ অহংকার করেছিল, কারণ অহংকার করছে, তার অহংকার ছিল সম্পদের। কিসের? মাতুন না কিসের অহংকার? কারণ সম্পদ আসিলনি, হ্যাঁ সম্পদ ছিল। বলছেন সম্পদ
গোপন করে রাখে, সংরক্ষণ করে রাখে, যেসব আলমারির ভিতরে ওই আলমারিগুলো সুবহানাল্লাহ তালা যে দিত, তার চাবি বহন করত বড় বড় উট। শুধু চাবি, আমরার কি তাই আছে, এক চাবি জুট না, পুরা গরর সামানার চাবি থাকে। আপনারা চাবির এক লকেটও পুরা সব চাবি আটে। আর কারুনের সম্পদ যেখানে রক্ষিত, ওই রক্ষিত সম্পদের তালার চাবি বহন করার জন্য বড় বড় উট ছিল। আর উট বুঝনি, তাই ছোট ছোট টাকের মতো, এত সম্পদ। কিন্তু ওই কারণকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন কারুনকে এবং কারুনের সম্পদ সহ আমি মাটির নিচে দশায় দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকজন ছিল অহংকারী, ক্ষমতার অহংকার, নাম হইল কি? ফেরাউন। কি নাম? মরছে নি? কই মরছে? হ্যাঁ, দরিয়ার নিচে পানিতে ডুবে পেট মুখের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন, মারা গেছে। তো অহংকার যারা করে এদের ধ্বংস আসেনি? জোরে কোন ধ্বংস আছে। এই জন্য কোনো অহংকার চলবে না। আল্লাহ বলবেন, আপনাকে প্রশ্ন করবেন কি খবর সমর, যৌবনকাল কোথায় ব্যয় করেছো? যৌবনকালে তো অ্যাটিটিউড ছিল, অহংকার ছিল, অহংকার ছিল, শক্তি আছে শরীরে, অহংকার আছে। আল্লাহ বলবেন যৌবনকাল কোথায় ব্যয় করেছো মিয়া সাহেব? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আপনাকে প্রশ্ন করা হবে যুবক, যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছ? যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের নাম যৌবনকাল। যৌবনকাল এমন এক মেহমানের নাম, কখন যেন আসে কখন যেন চলে যায়, কেউ টের পায় না। যখন চলে যায় তখন একটু একটু টের পায়। পা যখন আগের মতো কাজ করে না, হাত যখন আগের মতো কাজ করে না, চোখ যখন আগের মতো কাজ করে না, কান যখন আগের মতো কাজ করে না, নাক যখন আগের মতো কাজ করে না, ব্রেন যখন আগের মতো কাজ করে না, স্মরণ শক্তি যখন আগের মতো কাজ করে না, তখন একটু একটু টের পায়। আমি মনে হয় বার্ধক্যের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা? তখন মনে হয় যখন একটার পর আরেকটা রোগ শরীরে বাসা বাঁধে, একটার পর আরেকটা রোগ, একদিন ঔষধ খাইলে পরের দিন আবার খাইতে হয়, পরের দিন আবার। কিছু ঔষধ তো আছে চলবে 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 চলবে, কথা কোন ঠিক না ঠিক? এখন চলবে ঔষধ এসে গেলে কি বোঝা গেছে? জোয়ানি রইছি আর না শেষ? শেষ। এখন একজন ডাক্তার দেখাইলে হয় না, এখন তো দুইজন তিনজন ডাক্তার দেখাইতে হয়, একদিনে দুইজন, একদিনে দুইজন, একটা রোগের পরে আর একটা রোগ, একটা রোগের পরে আর একটা রোগ, একটার ঔষধ খাইতে খাইতে না আর একটা ঔষধ খাওয়া লাগে। কত রোগ আছে, কত রোগ আছে, কত প্রেসক্রিপশনের ঔষধ আমাকে খেতে হয়। এমন মানুষ দুনিয়াতে কম নি, অনেক। কত প্রেসক্রিপশনের ওষুধ। কি বোঝা গেল? যৌবন রইছে না যার কি মাথুন না, আগের মতো চৌকেও শক্তি নাই, দৃষ্টি শক্তি আগের মতো নাই, অনেক কিছু স্মরণ করলেও স্মরণ থাকে না। আগে যেই পরিমাণ মানুষ মন মানসিকতা শক্তি ছিল, ওই রকম মন মানসিকতা এখন নাই। আগে যেটা করার সাহস পাইতাম, ওইটা করার এখন সাহস নাই। আছে না? কত কাজ এমন আছে আগে করার সাহস ছিল, এখন চিন্তা করা লাগে 5 বার, করতে পারমুনি না। আগে খান যাইসা যাইতা, যত বড় হোক হেওয়াত খান্দ লইলতা, খেনে শক্তি আছিল। এখন যাওয়ার আগে 3 বার চিন্তা করা লাগে, রোজ যারতাম পারমুনি, হেওয়াত দিইস্তাম পারমুনি, ঠিক না বে ঠিক? আইনি চিন্তা। আর আগে কিতা আছিল? কোনো চিন্তা নাই, যত বড় খান যাক, একবারে গোলাইমা খান জইলেও অতুন না। খিসা গেছে নি না? কিছু ফারু উবাই উবাইয়া আর কিছু লামিয়া। এখন চিন্তা করা লাগেনি না? এখন চিন্তা করা লাগে। যাইতাম যে হেওয়াত লইয়া যে যাইতাম, এখন হারমোনি হিসিয়া আইতাম বাড়ি পর্যন্ত। সুবহানাল্লাহ। কেন? যৌবনকাল তো আর নাই। তখন মনে হয়, তখন মনে হয় আরে যৌবনকাল তো যদি আবার ফিরে আসতো, ঠিক কিনা? মনে হয়নি? জোয়ানিটা যদি আরবার আইতো, আইবনি না? তসবির সুই ফড়াই আনা যাইবনি? খতম তো কতখান করাইয়া আমরা দিয়ে নিয়ে দোয়া করাইয়া
মাতুন না হইব নি সুরে ফাতিহা পড়াইমু আর কুলওয়ালা 3 বার 4 বার করে পড়াইমু আর হুজুরগুলারে 1000 করে হাত দিয়া দিমু আনে বড় তাসবিহ পড়াইলিমু আইব নি জওয়ানি গেছে তো আর জীবনে মাতুন না আর জীবনে ফিরে আইতে যৌবনকাল মানুষের অমূল্য সম্পদ আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ لأعطيت المبايع ما يريد ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد فمن لم يترك وقتا لوقت وفاز بلذة فهو السعيد আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান বাকিতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা আমি এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকাল আমার থেকে চলে গেছে কত মানুষের যৌবনকাল চলে গেছে আমার এখন মনে হয় আগের মতো শক্তি পাই না আগের মতো হিম্মত পাই না আগের মতো মন মানসিকতা স্ট্রং নয় আগে যেই কাজ সহজে করতে পারতাম ওই কাজটা এখন করতে পারি না আগে কঠিন কঠিন কাজও করেছি এখন করতে পারি না কেন পারি না আরে আমার যৌবনকাল আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে ঠিক কিনা বুঝেননি এখন তো যৌবনের থানায় বুঝিয়ান না কিচ্ছু যৌবনকাল একবার যাইব নি গেলে আর ফিরিয়ে আইব নি কত রাস্তা উবাইয়া কাটাইছি ওয়াজর জীবন এখন আর হিম্মতে দেয় না কেন যৌবনকাল যার মশার খাবার খাইছি গাড়ি নাই যাতায়াতের ব্যবস্থা নাই উবাইয়া ফজর হইতো অপেক্ষা খালি দাঁড়াই অপেক্ষা এনার হিম্মত নাই এখন আঠিও মানে না ভাইও মানে তো আমরাও তো বুড়োই জিয়ার না মাথুন না বুড়ামি বুঝুননি বুড়ামির অর্থ হইল আগের মতো হিম্মত নাই আগের মতো সাহসে কুলায় না আগে অনেক কিছু সাহস করা যাইতো এখন সাহসে মানে না এর মানে কিতা বাটি দরিলছে না মাথুন না বাটি দরিলছে তো বাটি দরিলছে অর্ধেক ফুরার মানে হইল বাটি ধরিলাওয়া কিতা ওরা অর্ধেক ফুরাবার মানে কিতা বাটি ধরিলাওয়া ও বাটি ধরিলার 40 সুই আর রইল কিতা বাটি ধরিলেন না নি ও কইরা ওই যৌবন কালার ফিরিয়ে আইব নি আগরিতা বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন যদি যৌবন কালখান ফিরিয়ে আইতো যদি যৌবন কালখান ফিরিয়ে আইতো আইব নি আর কইরা যদি যৌবন কাল খালি কেউ ব্যস্ত রে বা কিটা করতো কোন দোকানে যদি যৌবন কাল বিক্রি হইতো মুন্সিবাজার যদি যৌবন কাল বিক্রি হইতো তাহলে দুনিয়াতে যা উপার্জন করছিলাম সব দিয়ে হইলেও যৌবন কাল ফিরাই আনলাম মনে ঠিক কিনা তখন তা কিনার আগে কিতা কিনলাই না গিয়া যৌবনকাল খালি অর্ডার দিলানে অনলাইন বলে আমারে এখন যৌবনকাল ফিরাইয়া দিও মাথুন না কিন্তু বেচা হয়নি কোনো জায়গাত বেচা হয় না আল্লাহর বান্দা কইন ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু আল্লাহর বান্দায় ফরমান দুনিয়ার কোন বাজারে যদি যৌবনকাল বিক্রি হতো আর যৌবনকাল বিক্রেতাকে যত বিনিময় দেওয়া লাগতো আল্লাহর বান্দা বলেন যত কি আর জায়গার মালিক আমি সব কি আর বিক্রি করি হইলেও যৌবনকাল ফিরাই আনলাম মনে ঠিক কিনা কিন্তু কিনিয়াও মিলতো না এখন কিলা আনতে হয়
ব্যাংক ব্যালেন্স আছে মনে করেন 4-5 লাখ টাকা, কোনো মন্ত্রী যদি ওখান তা মিলতো বলে কিনিয়ে আনা দেব যৌবনকাল, তাহলে রিফিয়ারিং করাইলাম না বলে মাথুন না, কিন্তু আইব নি আর ফিরিয়া জীবনে। প্লাস্টিক সার্জারি করতে পারবা, খালি স্যার আর খুশ মরবো মাথুন না। সামরা যে খুশ হয়েছে খালি খুশ মরবো আর কিচ্ছু মরতো না, সকলতেও জায়গাত থাকবো। কেনে যৌবনকালে একবার গেলে গিয়ে আর ফিরিয়া আয় না। তাহলে মৌত আসেনি বলে মৌতর সিগন্যাল আর কিতা, ওটাও তো মৌতর সিগন্যাল। মানুষে কয় মৌতে সিগন্যাল দিয়া আনি, বলে সিগন্যাল দিয়া আনাতে কিতা করিয়া? ওই যে আমার শরীরে মানেন না, আগে লাঠি আসিল না, এখন লাঠি লইছইন না। আগে যত পিছলা রাস্তা দৌড়ি দৌড়ি যাওয়া যাইতো, এখন খালি টিফি যাওয়া লাগে, বুড়ি আঙ্গুল শক্ত করা লাগে, শক্ত করতে করতে বুড়ি আঙ্গুল ঠেলা হয়ে গেছে, ঠিক কিনা? আগে একবারে দৌড় তুলে দেওয়া হয়েছে, আর ফড়ি গেলেও কোনো সমস্যা নাই, শেষিয়া বহুত জায়গা গেলেও মনে করতাম আচ্ছা কিছু তো আগ গইলাম মাথুন না। আর এখন খালি চিন্তা করা লাগে, আচ্ছা ফড়ি জিয়াননি গরসি এখান আত্ম লুয়া লাগে, সিংলা আত্ম লুয়া লাগে, আর না নাথি এই লাঠি, নাতি এন কিতা মাথুন না, নাতি লাঠি। ও নাতিরে দড়ি 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 খইরে আইসাই মসজিদ খানো যাইতাম, ও দড়ি 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 মসজিদ খানো আইলা, দড়ি 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 বাজার খানো গেলাম, ও লাঠি আসেনি আত। আর আগে এবারে ঘুমাইয়া যাওয়া যাইত, এখন আর যাওয়া যায়নি। মৌতর আর সিগন্যাল বাকি রইল কিতা? ও তো ওটাও তো মৌতর সিগন্যাল। বলে আপনার এক পাও খবরও গেছে গি, এক পাও খবরও গেছে গি, আর খালি আর এখান পাও যাইতো বাকি। আল্লাহর বান্দায় ফরমাইন, যদি তোমার এমন হালত হয় কার্তিক মাসের শুরুতে তোমার জমিন সুন্দর সুন্দর দান, কার্তিক মাসের 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখের মাথাত গিয়া এবার জমিনের আইলো মানুষে আটে আর হয়, আর মাত্র 4 দিন, এরপরেও খাটি লাওয়া যাইব না কইনি। বন্ধুর আলিত মানুষে আটে আর হয়, তোমার দান ভালো হইছে বড় ভাই সাহেব, ঠাকুর ভাই সাহেব তোমার দানও ভালো হইছে, খালামিয়া অত সুন্দর দান হইছে রে ভাম, এত সুন্দর দান হইছে, এত সুন্দর দান হইছে, আর মাত্র 2 দিন পরে খাট্টায় পারবাই কইনি মানুষে আন্তই না। ও মানুষে কই রে বাম খাটতাম তো দাওয়া উল ভাইরাম নাম, ও মানুষে কই না আগে টাকা দিছি, 2 জনরে দেখি আইব কইছে খাফরুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দায় ফরমান, ইদার রিজালু উলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা ওয়া জাআলাত আসকামুহা তা'তাদুহা তিলকা যুরু قد دنا حسادها। আল্লাহর বান্দায় ফরমান, আপনার মওতের কি পরিমাণ দেরি, আপনার মওত আর কতদিন পরে আসতে পারেন, মওতের সিগন্যাল আপনি পাইছেননি, মওতের রিমাইন্ডার আপনি পাইছেননি। বলে পাইছি, বলে কেমনে পাইলেন? ইদার রিজালু উলিদাত আওলাদুহা, যখন আপনি সন্তানের বাপ হই যাইবাই, সন্তানের মা হই যাইবাই, এটা একটা সিগন্যাল, বেশি দিন আর আপনার বাকি নাই, ঠিক কিনা? সন্তানের বাপ হয়ে গেছো, মা হয়ে গেছো, আর কতদিন থাকতে হয় মাতুন না? আচ্ছা, এর বাদে যদি নানা হয়ে যাও আর নানি হয়ে যাও, দাদা হয়ে যাও আর কিতো হয়ে যাও, দাদি হয়ে যাও, তো এগো আরো বড় সিগন্যাল। দাদা হয়ে গেছো, দাদি হয়ে গেছো, নানা হয়ে গেছো, নানি হয়ে গেছো, আর কতদিন থাকতে হয় মাথুন না? সিগন্যাল আসছে না নি? ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা, বার্ধক্য জনিত কারণে এইবার শরীরও শক্তি নাই, গোশত শক্তি নাই, হাড্ডি তো শক্তি নাই, আরে আগর মতো কাম করে না, মুখে আগর মতো কাম করে না, টুটেও আগর মতো কাম করে না, ঠিক না বে ঠিক? এখন টুটে লড়ে নি না? আগে মারতাম, কি সুন্দর সুন্দর মাত মাতিতাম,
এখন যে মনে করেন আমি ওয়াজ করিয়াম মাশাআল্লাহ আমার কথা সুন্দর হইয়া বাইরর একটা সময় আইব ঠুটে লড়বো দাঁতও থাকতো না ঠিক মতো কথাও ঠিক মতো বার হইতো নয় ঠুটে খাববো গালে খাববো মুখে খাববো ইলো হয়নি না আগে ভাত খাইতাম এখন তো ভাত তুলতাম পারি একটা সময় এমন আইব ভাতর খামো তুলতে গেলে 3 বার খাববো অথিন না খাবে না নি তো সিগনাল আর কিতা দিতে আল্লাহ আতেও কাফের ফাওয়েও কাফের টুটেও কাফের বিড়ি খাইতা আগে মাশাআল্লাহ টুট দোকান একবারে আটাইয়া টান দিতে পারতা দুমাও মুখে হারাইতো এখন আর দুমাও হারাইতে পারে না মুখে কেন ফা হয়ে যায় টুটি কেন করবে দুমা থাকতো তো বিড়িটাও যদি ঠিক মতো খাওয়া যায় না এখন আর কিতা রইল হইন হায়াতেরা রইছে নি কিচ্ছু হ্যাঁ এখন টুটুর তো ফাঁক থাকে এখন আর আগে তো নাই টুটুট আটানি যাইতো ভিতরটা ভিতরে রাখা যাইতো এর বাদে ফুট ফুট করিয়া ছাড়া যাইতো এখন তারই সুযোগও নাই আগের তা কেউ হুক করিয়া বই দিছে টুটে দি মাতুন না তা মৌতার আর বাকি নি না ইচ্ছে জোরে হন আল্লাহর বান্দা এখন ও হালত যখন হইব জালা তাসকামুহা তাহাতাদুগা আর যে সময় দেখমা একটা রোগের পরে আর একটা রোগ শরীর বাসা বান্ধের তখন বুঝিলিও আপনি কিলাখান হইছেন তিলকা জুরুন কাদাদানা হাসাদুহাম কাকু ভাই সাবর বড় ভাই সাবর বড় মিয়ার জমিনুল্লাহ খান আর মাত্র 3 দিন পরে দান কাটা যাইব আপনার হালত ওলা খান হয়ে গেছে আর মাত্র কয়েক দিন পরে আজরাইল জান লইয়া যাইবা ঠিক না বেঠি দেরি নি আর মাতুন না আচ্ছা কোন চাই এখন তাহলে এই যে হালত যৌবনকাল সম্পর্কে প্রশ্ন হবে 3 নম্বর ওয়ান মালিহি ফিমা ফি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকা মানুষকে মাল সম্পর্কে প্রশ্ন করা হবে মাল কোন জায়গা থেকে অর্জন করেছো কোন জায়গায় ব্যয় করেছো 3 নম্বর প্রশ্ন তোমার মাল কোন জায়গা থেকে উপার্জন করেছো তোমার মাল কোন জায়গায় ব্যয় করেছো 4 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্ন ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা যা জেনেছো তার উপর আমল করেছো কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হবে সুবহানাল্লাহ যা জানছেন এই ব্যাপারে আমল করছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি তার জানার মতো আমল করে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল বলছেন তুমি যা জানো না আল্লাহ আপনাকে তাও জানায়া দিবেন সুবহানাল্লাহ মানে আমল করলে ইলম বাড়ে আমল করলে কি বাড়ে ইলম বাড়ে আমলের এক ফায়দা হইল ইলম বাড়া আর আমলের আরেক ফায়দা হইল আল্লাহ উত্তম রিজেকের ব্যবস্থা করে দেন কি আমলের এক ফায়দা হইল ইলম বাড়া আর আরেক ফায়দা হইল বলেন উত্তম রিজেকের ব্যবস্থা হইব আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ বলেন পুরুষ শব্দ বানারি যদি নেক আমল করে আল্লাহ বলেন তাদেরকে নেক হায়াত দান করা হবে নেক হায়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বর ব্যাখ্যা হলো আর রিজকুল হালাল উত্তম হায়াতের 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ হালাল রিজক দান করবেন সুবহানাল্লাহ নেক আমল আচ্ছা এখন দেখেন তো আমরা বলছিলাম আমাদের আলোচনা ছিল আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন সবাই ধ্বংসের মধ্যে আলেমরাও ধ্বংসের মধ্যে তবে কানা ইল্লাল আমিলুন যারা আমল করেন যারা কি করেন আমল করেন বলছেন আমলকারীও ধ্বংসের মধ্যে ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন আল্লাহর নবী বলেন যারা আমল করে এরাও ধ্বংস হয়ে যাবে তবে কারা ইল্লাল মুখলিসুন যারা ইখলাসের সাথে আমল করে তারা ধ্বংস হবে না সুবহানাল্লাহ যারা ইখলাসের সাথে আমল করে এরা কি হবে না ধ্বংস হবে না যাদের মধ্যে ইখলাস আছে আর ইখলাস যদি থাকে আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল আল্লাহ রাসূল বলেন তোমার আমলকে খাঁটি করো তোমার আমলকে কি করো
খাঁটি করো। মাশাআল্লাহ, ও দেখছে নি এরা এটা কইতে পারছে, কিন্তু এরা মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়েন, নুরানিতে পড়ে, এরা হাদিস এটা জানে, আলহামদুলিল্লাহ বলেন। আমরারও মুখস্থ করা দরকার। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা, তুমি তোমার আমলকে খাঁটি করো, তুমি তোমার আমলকে কি করো? খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমল কি হয় বলেন, আমল কি হয়? খাঁটি হয়। আমল যদি কি হয়? খাঁটি হয়। মধুর মধ্যে খাঁটি আসেনি? অতন না, খাঁটি মধু আর একটা আছে ভেজাল। একটা ভেজাল আর একটা কি খাঁটি মধু। এখন আপনারা কোনটা খান? না না, খাইতে চাইন কোনটা? খাঁটিটা। যদিও মিলে না, ভেজালটা আয়ো, সবাই কোনটা খাইতে চায়? খাঁটিটা। তো খাইতে সময়ও খাঁটিটা, তো আমল করতে সময় কি জাতুই তো না, খাঁটি আমল হইতো। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাক, তোমার আমলকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল। আমরা আগে রেলে, মাদ্রাসা থেকে রেলে আইতাম শমশেরনগর অথবা মনু স্টেশনে, মেইল বর্ণনা জালালাবাদ এগুলো ছিল। তখন একজন ছিল বরং চালে আসার পরে উঠতো ট্রেনে, আর ওইটাই এখন সানাসুর বিক্রি করতো আর মুড়ি বিক্রি করতো। এখন সে বলতো ভালো জিনিস কম খাওয়া ভালো, ভালো জিনিস কম হইলেও ভালো, খাঁটি জিনিস খান, কমই খান। তার স্লোগান, কথা বাস্তব। খাঁটি করেন, কম করেন, খাঁটি করেন, কম করেন। একবারে উড়া দুরা সিজদা দেওয়া শুরু করলেন, মাথার কোনো আপনার রেস্ট নাই, ভটভট ভটভট করে সিজদা দিলেন, দরকার নাই। সিজদা গেলেন আর মাথা উঠাইলেন, গেলেন আর মাথা উঠাইলেন, গেলেন আর মাথা উঠাইলেন, দরকার নাই। রুকুতে গেলেন আর মাথা উঠাইলেন, পুরা মাথা পুরা কোমর সুজু হইল না, এরপরে সিজদায় চলে গেলেন, দরকার নাই। ধীরে স্থিরে, ধীর স্থির ভাবে, কমই হোক। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তুমি তোমার আমলকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল। খাঁটি আমলের এক ব্যাখ্যা হইল যা করবেন ভালোভাবে করবেন, আরেক ব্যাখ্যা হইল যা করবেন আল্লাহর জন্য করবেন। কার জন্য বলেন? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আয় আল্লাহ, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার কুরবানি, আমার কুরবানি, আমার হজ, আমার উমরা, আমার নেক আমল, আমার সবকিছু, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আমল, আমার নামাজ, আমার নামাজ, আমার হজ, আমার উমরা, আমার যত আমল, আমার যত আমল সবকিছু আমার আল্লাহর জন্য। আপনার আমলকে আপনি খাঁটি করেন, আপনার আমলকে আপনি দৃঢ় করেন। আপনার আমল খাঁটি হবে যখন আপনার আমলের মাধ্যমে আপনি আপনার আল্লাহকে খুশি করতে চাইবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিখাইলেন আমল করবেন কেমনে। আমার সবটাই আমার কার জন্য? আমার নামাজ কার জন্য? আমি নামাজে আসবো। এ যুবক বন্ধু আমার, তুমি দুনিয়াতে পেরেশানি করো, তোমার ডিপ্রেশন আছে, তোমার টেনশন আছে, দুনিয়ার কত কিছুতেই যাও, তুমি গান শোনো টেনশন দূর করার জন্য, তুমি তোমার প্রেমিকার সঙ্গে কথা বলো টেনশন দূর করার জন্য। তোমাকে আমার রব দেখে, আসো আসো আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি আসো আমার সামনে, আসো আমার সামনে আসো, আমি তোমার জন্য আমার দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। খুলানি দরজা?
মাতুন না, আল্লাহর ঘরের দরজা খোলানি, আল্লাহর কাছে যাওয়ার দরজা খোলানি, সবটাই তো খোলা। আল্লাহ বলেন তুমি আমার কাছে আসো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। কিন্তু আমি নিরাশ হয়ে যাই। আল্লাহ বলছেন কেন নিরাশ হইবে, আমি আছি তো, তোমার সবটা আমার জন্য, তো তোমার টেনশন কি? তোমার টেনশন নাই, আমি তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার সব আমল আমার জন্য, আমি কার জন্য? তোমার জন্য। তোমার সব আমল যদি আমার জন্য হয়, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। বুঝায়নি? আমল খাল লাগিত মাথইন জোরে কোন খাল লাগিত। আমার পেরেশানি আছে, আমার টেনশন আছে, আমার ডিপ্রেশন আছে, আমার সবকিছু দূর করবেন কে? ক্ষমতা আল্লাহর আসেনি? মাথইন আসেনি? মানুষ চিন্তা করে কেমনে কি হইব। আরে আল্লাহ একজন আছেন, আমি আসি না। ইন্নাল্লাহা মা'ানা। গারে সওরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল বলেন চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। নবীদের ভয় নাই, ওলিদের ভয় নাই, বুজুর্গদের ভয় নাই। কেন? কে আছেন? আল্লাহ আছেন। তাহলে আমার সব আমল কার জন্য? ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শুধু ইখলাস থাকলেই হবে না, শুধু ইখলাস থাকলেই হবে না, শুধু যদি তুমি আল্লাহর জন্যই করো হবে না, তুমি শুধু আশা যদি করো তবে হবে না, তোমার মধ্যে ভয়ও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। জানি না রে আমার আল্লাহ কবুল করবেন কিনা, সেই ভয়ও থাকতে হবে। আল্লাহ দুইজন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুজন আল্লাহর ঘর বানাইলেন। একজন সভাপতি, আরেকজন সেক্রেটারি, একজন রাজমিস্ত্রি, আরেকজন যুগালি। দুজন যখন আল্লাহর ঘর বানাইলেন, দুজনে এত আমল করলেন, এদের ইখলাসের কোনো অভাব নাই, এরা যে আল্লাহর জন্য করেন কোনো সন্দেহ নাই। এরপরেও এরা চিন্তায় পড়ে গেলেন কবুল হবে কিনা জানি না, কবুল হবে কিনা জানি না। এই জন্য ঘর বানানোর পরে প্রথম নম্বর দুআই করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাদের আমল কবুল করো। মসজিদ নির্মাণ করেছি আপনার জন্যই তো করেছি, আমাদের ইখলাসের অভাব নাই। আয় আল্লাহ, শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করেছি, কিন্তু আমরা যে আমলটা করলাম যদি আপনি কবুল করেন না, তবে সব বৃথা, সব বৃথা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে নাও। জীবনে যত আমল করেছি আল্লাহ কবুল করে নাও। আমিন বলে। আল্লাহ যদি কবুল করেন না তো কি? কিছুই নাই। ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ কবুল করো। কত আমল করেছি, যদি আপনি কবুল করেন না তো সব বৃথা। আল্লাহর রাসূল বলছেন সফল কে? ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। যারা ইখলাসের সাথে আমল করে, এদেরও টেনশনের শেষ নাই, এদেরও চিন্তার শেষ নাই। আল্লাহ কবুল করবেন কিনা, আল্লাহ কবুল করবেন কিনা, আল্লাহ কবুল করবেন কিনা। তো আমি কিভাবে এত সুখে থাকি, কিভাবে আমি এত হাসি খুশি থাকি, কিভাবে আমি এত নিরাপদ বোধ করি নিজেকে, কিভাবে আমি এত নিশ্চয়তার সাথে থাকি, অথচ আমার আল্লাহ প্রতিদিন আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর আমি সেখান থেকে নিজেকে সরায় নিচ্ছি। আমি কিভাবে নিশ্চিত থাকি? অথচ যারা সব আমল করে, আল্লাহ রাসূল বলছেন তারাও টেনশনে থাকে। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এরা ভয়ে থাকে, কি জানি কবুল হবে কিনা, কি জানি কবুল হবে কিনা, কি জানি কবুল হবে কিনা। ও ভাই, তাহলে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। তার নিজের জন্য তার দায়িত্ব আছে, তার পাড়া প্রতিবেশীর জন্য তার দায়িত্ব আছে, তার অধীনস্থদের জন্য তার দায়িত্ব আছে। আছে না নাই?
প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব আদায় করে, স্বামী যদি স্ত্রীর প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করে, স্ত্রী যদি স্বামীর প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করে, বাবা সন্তানের প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করেন, সন্তান বাবার প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করেন, এভাবে যদি প্রত্যেক সেক্টরের মানুষ নিজের দায়িত্ব কর্তব্য ঠিক মতো আদায় করেন, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দেব। হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। জান্নাত আল্লাহ কার জন্য ওয়াদা করেছেন? বলে যারা আওয়াব, যারা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন। যারা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, বলেন ইনশাআল্লাহ। যারা যেখানে আছেন আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন, যারা যেখানে আছেন হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। তো যদি আল্লাহর দায়িত্ব আমাকে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমার দায়িত্ব আছে আমার আল্লাহর সঙ্গে শিরিক না করা, ইবাদত করা, ইবাদত করা। তো বলছেন যেন আগে নামাজ পড়তো না এখন পড়ে, বলছেন তুমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছ, অপেক্ষা করো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। হাফিজ, 2 নম্বর গুণ, নিজের আমানতের সংরক্ষণ করা। অর্থাৎ আপনি বাবা, আপনার দায়িত্ব আদায় করা, আপনি সন্তান, আপনার দায়িত্ব আদায় করা, আপনি স্ত্রী, আপনার দায়িত্ব আদায় করা, আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন, আপনি মালিক, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন, আপনি কর্মচারী, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন। প্রত্যেক মানুষ যদি আপনি সমাজের একজন হর্তাকর্তা, সমাজের একজন আপনি প্রতিষ্ঠিত মানুষ, মুরব্বী, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন। সমাজে আমরা যারা আছি, মনে করেন বয়স কম অথবা যে কোনো পর্যায়ে আছি, আমাদেরও দায়িত্ব আছে সমাজের শান্তি শৃঙ্খলার জন্য মুরব্বীদের কথা মেনে চলা, আমরা আমাদের দায়িত্ব আদায় করব। এইভাবে যদি প্রত্যেক সেক্টরের মানুষ যার যার দায়িত্ব আদায় করে, সমাজ তো সুন্দর হবেই, সাথে আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাফিজ, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে ভয় করে, ওয়াজা আবি কলবি মুনিব, যাদের দিল ভালো, যাদের কি ভালো মাতুন না, আমরা দিল ভালো নেই, ফসা আছে, কিছু কিছু জঙ্গার আছে, মাতুন না, কষানি লাগবো নি, খরাব গরো তৈতে তৈতে মাঝে মাঝে জঙ্গল লাগেনি, দাঁতও লাগেনি, কুরবানির সময় দাঁড়ানি লাগেনি, জঙ্গল ছুটানি লাগে, তো দাঁড়ানি লাগবো নি, দিল দাঁড়ানি লাগবো, তো দিল দাঁড়ানি কি দিয়া দাঁড়াইতা? জিকির কি দিয়া, কি দিয়া জিকির দিয়ে, কি দিয়া? আর জিকির কি তার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা সর্বোত্তম জিকির, এটা সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, জিকির করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআন তিলাওয়াত। কি বলেন? কি তিলাওয়াত? আফজালুল জিকির তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত। আমাদের পরিবারকে বলবো কোরআন তিলাওয়াত করার জন্য, মাঝে মধ্যে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রী, আমি পারলাম না তো স্ত্রীর জবান থেকে শুনবো। এইভাবে কোরআন তিলাওয়াত করা, সন্তানদেরকে কোরআন তিলাওয়াত শিখাবো, মাদ্রাসায় পাঠাবো, মক্তবে পাঠাবো ইনশাআল্লাহ। মক্তব আসেনি বন বিষ্ণুপুর? ইমাম সাহেব কই? না, ইমাম সাহেব জিগাইতাম হইব কতজন আয় ছাত্র ছাত্রী? কম না বেশি ইমাম সাহেব? ছাত্র ছাত্রী মক্তব কম আইন না বেশি আইন? বেশি। এটা তো এমনি কইবা বেশি আইন। ইমাম সাহেব কই? আচ্ছা, ওদিকে একটা, এদিকে কতজন হইন ছাত্র? মোটামুটি 20-25 জন। ইনো বেশি, বেশির পরিমাণ জানা লাগবো। গড় হিসাব করলে বেশি নি না গড়ের তুলনায় কম? এর মানে কি সবাই নিজের সন্তানদেরকে মক্তবে পাঠাই না? আমরা পড়ছি কই? মক্তব না নি? মক্তব দিয়া শুরু না নি? আমরা সন্তান হল মূর্খ থাকতানি না মক্তব ভর্তা কইন? বাড়ির এন্ডে কই দিবা বলে ঘুম থেকে তুলিয়া মক্তব ভাটানি লাগবো। টিউশনি তার দরকার নাই, মক্তব ঠিক থাকতো। এরপরে যদি এক্সট্রা টিউশনি পড়াইতেছেন পড়াই, মক্তব ঠিক থাকতো নি? কইন ইনশাল্লাহ। আপনার টাকা হয়ে গেছে লাগি মক্তব ঠিক থাকতো না বলে আপনি 500 টাকা দিয়ে পড়াইতে পারলা, যে পড়াইতে পারলা না এন কি তুই তো। আর এরা যুক্তি বাইর করছেন, ঘুম থেকে উঠেন 8টার সময় 9টার সময়, এমন যুক্তি বাইর করছেন কইবা মক্তব পড়া উড়া হয় না, টিউশনি পড়াইলি মনে। আসলে মক্তব ঠিক ওই পড়া হয়, তাই ঘুম থেকে উঠতে ভার হইন না।
মাতুন না। ও চিন্তা করলাম এক কুশিলায় ও টিউশনের দিকে নিয়ে গিয়ে আর দরকার নাই মক্তবর দরকার নেই। হ্যাঁ, মোবাইলে খাইলিছে। সন্তানদেরকে ভাত খাওয়াইতেও মোবাইল, এরে কিছু খাওয়াইতে গেলে মোবাইল। সন্তানের হাত থেকে মোবাইল দূর করেন। এই মোবাইলই সন্তানদেরকে নষ্ট করছে। মোবাইল থেকে নিজের সন্তানদেরকে দূরে সরান। যারা মোবাইল দেখবো এমন পিড়ানি পিড়াইবেন এদেরকে। মোবাইলের কারণে সন্তান নষ্ট, এজন্য মোবাইল থেকে সন্তানদেরকে দূরে সরানোর দরকার। আল্লাহ তৌফিক দান করুন। কথা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি।